2023-এর মে মাসে 2 কুকি নারীকে উলঙ্গ করে প্রকাশ্য দিবালোকে সারা শহরে তাদেরকে হাঁটানো হয়েছে। তার মধ্যে একজন নারী বারবার গণধর্ষণের শিকার হয়েছে এবং সবথেকে মর্মান্তিক, এই প্রকাশ্য দিবালোকে জঘন্য কাজের প্রতিবাদ করতে গিয়ে এই নারীর বাবা এবং ভাই যখন প্রতিবাদ করেছেন তাদেরকেও তারা হত্যা করেছে। 2023-এ প্রকাশ্য দিবালোকে যদি কুকি নারীদেরকে ঘুরিয়ে বিবস্ত্র করে উলঙ্গ করে ঘোরানো যায় এবং তার প্রতিবাদে তার বাবা এবং ভাইকেও হত্যা করা যায়, আমাকে পারলে আপনারা যেই সব আফ্রিকার দেশ বলে আপনারা বাংলাদেশে ট্রল করেন, এইরকম একটা জঙ্গি দেশের নাম বলেন যারা প্রকাশ্য দিবালোকে মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরায়, গণধর্ষণ করে এবং তার বাবা এবং ভাইকে হত্যা করে। এই ভারতের কাছ থেকে বাংলাদেশের জনগণ সংখ্যালঘুর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় এইটা শিখবে। অদ্ভুত ব্যাপার। আমি আপনাদেরকে ছোট্ট একটা নজরানা শুধু দিলাম। আপনারা যদি সময় দেন, আপনারা আপনাদের টক শোতে যদি আমাদেরকে ডাকেন, অন্তত গত 10 বছর নিয়ে আমরা 10 ঘন্টা নন স্টপ বলতে পারবো ভারত তার সংখ্যালঘুদের সাথে কি করেছে। প্রত্যেকটা আমরা ডকুমেন্টেড বলতে পারবো। এবার আপনাদেরকে আমরা শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই। আপনারা জানেন ভারত এখন মাথা খারাপ হয়ে আছে, কারণ গত 15 থেকে 17 বছরে ভারতের যত ধরনের বিনিয়োগ সে বাংলাদেশে করেছে। বাংলাদেশ আপনারা জানেন তারা এখানে আরেকটা সিকিম বানাতে চেয়েছিল, তারা আরেকটা কাশ্মীর বানাতে চেয়েছিল। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং বাংলাদেশের মানুষের অশেষ দেশপ্রেম এবং সাহসী মোকাবেলায় ভারত এভাবে চলে যাবে এটা কোনোদিন ভারতের হোমওয়ার্কের মধ্যে ছিল না। এবং অদ্ভুত ব্যাপার হলো চিন্ময় দাসের মতো একজন টেররিস্টকে গ্রেফতার করার পর দেখেন ভারতের মতো তার ডিপ্লোমেসি লিটারারি কাজ করছে না, তার ফরেন পলিসি কাজ করছে না, তারা বিবৃতি দিয়ে বসে। মানে ভারত কোন ব্যাপারে বিবৃতি দিবে আর না দিবে এটাও সে এখন ঠিক করতে পারছে না। ভারতকে অনুরোধ করি, যদি বুদ্ধি বিবেচনা নিয়ে একটু সুস্থ মাথায় মানুষজনে আপনাকে না হাসে এরকম যদি বিবৃতি দিতে চান, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেন না, ওরা আপনাদেরকে ভালো ভালো স্টেটমেন্ট লিখে দিবে। কারণ আপনি যখন অসুস্থ হয়ে গেছেন, আপনি তো বিকৃত হয়ে গেছেন। আপনাদের মাধ্যমে আজকে বাংলাদেশ সরকারের, বিশেষ করে আমাদের 3 ছাত্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যেই কথা গত 20 বছর ধরে বদলবার কথা ছিল, এই তাবেদার সেবাদার ফ্যাসিস্ট সরকার তো বলেই নাই। আপনি ভাবেন বাংলাদেশের সংসদে এমপি বলছে ভারতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমরা তার জবাব দিব। মেহেরপুরের এমপি প্রচারণায় বলছে 2024-এর নির্বাচনে আমাকে হারানো এত সহজ না, আমি ভারতের ক্যান্ডিডেট। এর মানে এই কথা বলার পরেও বাংলাদেশের মিডিয়া একটা রা শব্দ করে নাই। আপনারা তো আজকে জানেন বাংলাদেশের মিডিয়া, একজন মিডিয়া একটা নিউজের চ্যানেলের প্রধান, তার অ্যাকাউন্টে 134 কোটি টাকা পাওয়া যায়। এটা তো এখন শুধু জানলাম, কত আরো কোথায় আছে আমরা তো এটা জানি না। সুতরাং আপনাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, ভারত এই যে অন্যায়গুলো করেছে 3টা প্রথম, তার সমস্ত আজমির নিয়ে ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষ নিয়ে আজমির ষড়যন্ত্র রুখে দিবে। নাম্বার 2, সে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করেছে। এখন পর্যন্ত তারা সরি বলেছে, যতদূর জানি। সরি বললে কাজ হবে না, তাকে অতি সত্বর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে এবং জুলাই বিপ্লবের বিরুদ্ধে যত গুন্ডা, সন্ত্রাসী, হত্যাকারী, খুনি ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে অতি সত্বর বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এবং আমরা জানাতে চাই, চট্টগ্রাম নিয়ে যদি ভারত আমাদেরকে বারবার শুধু একটু উস্কানি দিতে চায়, আমরা উস্কানির ভাষায় কথা বলবো না, আমরা মনে করিয়ে দিতে চাই আমাদের ক্রাইসিস যদি চট্টগ্রাম হয় ভুলে যাবেন না আপনাদেরও কিন্তু একটা চিকেন নেক আছে। সুতরাং চট্টগ্রামে ডিস্টার্ব করলে চিকেন নেক কিন্তু ডিস্টার্ব করব। চট্টগ্রামে ডিস্টার্ব করবেন না। বাংলাদেশ গত 50 বছর ভারতের অখণ্ডতাকে যেরকম সম্মান করেছে, ইনশাআল্লাহ আমরা আজীবন ভারতের অখণ্ডতাকে সম্মান জানিয়ে যাব। কিন্তু সেবা দাস মনে করবেন না, তাবেদার মনে করবেন না, বন্ধুত্বের ভাষায় কথা বলুন। দেখবেন গত 15 বছর আগে বাংলাদেশের সাথে ভারতের যেই ডিপ্লোম্যাটরা আসতো কথা বলতে, আমাদের মন্ত্রীরা চোরের মতো বসে থাকতো আর পায়ের উপর পা তুলে রাষ্ট্রদূতরা কথা বলতো। কথা হবে ভাই কলকাতার সাথে ঢাকার কোনো কথা নাই, কথা হবে ঢাকা টু দিল্লি। এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগান এমন স্লোগান
বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত আম জনতা, মজুর, কৃষক থেকে শুরু করে সব ছাত্র জনতাকে এক করে ফেলেছে। সুতরাং নতুন রিপাবলিক ঘোষণার আগ পর্যন্ত আপনারা ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের যখনই কিছু বিভাজন তৈরি হয়ে যায়, ভারত আমাদের এমন বন্ধু, তারা এমন কাজ করে, আমরা একত্রিত হয়ে যাই। সুতরাং আমাদের একত্রিত থাকার স্বার্থেও এবং আমাদের একতাবদ্ধ থাকার স্বার্থেও ভারত যদি এরকম উস্কানি মাঝে মধ্যে দেয়, তাহলে এটা তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাবোই। এবার আমরা আপনাদেরকে জানাতে চাই, আগামী শুক্রবার 6 ডিসেম্বর, আগামী শুক্রবার 6 ডিসেম্বর আজমির শরীফ দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে, ভারতের উপ সহকারী হাই কমিশনে হামলার বিরুদ্ধে এবং ভারতে মুসলমান, কুকি, চীন, শিখ থেকে শুরু করে অন্য সকল সংখ্যালঘুদের উপরে যুগের পর যুগ অবর্ণনীয় নিপীড়নের প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে ভারতীয় এম্বাসিতে শান্তিপূর্ণ র্যালি নিয়ে প্রতিবাদী স্মারকলিপি জমা দিতে যাবে।